الحمد لله الذي أحسن تدبير الكائنات وخلق الأرضين والسماوات وأنزل الماء من المعصرات وأنشأ الحب والنبات وأثاب على الأعمال الصالحات والصلاة والسلام على سيدنا محمد ذي المعجزات الظاهرات الذي حصل بنوره الكائنات وبعد أشهد أن لا إله تجربة بني أشهد أن لا إلا الله وأشهد أن محمدا محبة شريف يشهد أن لا إلا الله وأشهد أن محمدا عبده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وقال عليه الصلاة والسلام إنما الأعمال بالنيات صدق الله العظيم আল্লাহ তাআলার শুকর আমাদেরকে হায়াত দারাজ করেছেন বলি আলহামদুলিল্লাহ আর শুকর যিনি আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে এনে হাজির করেছেন আলহামদুলিল্লাহ আরো শুকর যিনি আমাদের কিছু কথা বলার আর শোনার সুযোগ করেছেন অন্তর খুলে বলি আলহামদুলিল্লাহ কেমন আছেন আপনারা এই তো কথা মহব্বতের সাথে বলেন কেমন আছেন সুখে ও দুঃখে যদি থাকে আলহামদুলিল্লাহ আমরা এখানে কিছু সময় আসছি কিছু সময় থাকবো এরপরে আমরা চলে যাব আমাদের আসল জায়গায় আমাদের দুইটাই জিনিস সামনে আছে একটা হলো জাহান্নাম আর একটা হলো জান্নাত কে বা কারা কোন দেশের বাসিন্দা হয়তো বলা যায় না তবে দুনিয়ায় সংশোধন হওয়া যায় দুনিয়া যদি শুধরাইয়া যাওয়া যায় ভালো হয়ে যাওয়া যায় তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা একটা সুখের একটা জায়গা রাখছে জান্নাত ওই জান্নাতের জায়গায় আমাদেরকে দান করবেন আর যদি উল্টা চলে নাফরমানি করি তাহলে ওই জান্নাতের জায়গাটা নিয়ে যাবে আর একটা জাহান্নামের একটা জায়গা আছে সেই জায়গাটার মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিবে এটা আর কারো ক্ষমতা নাই ফিরাইবার আল্লাহ যাকে ইচ্ছা করে তাকে জান্নাত দিয়ে দিবে আর যাকে ইচ্ছা করে তাকে জাহান্নাম দিয়ে দিবে জানে না কেয়া বা কারা কেয়া জাহান্নামে যায় হাহারি একটু দয়া রাখেন মায়া রাখেন মহব্বত রাখেন যিনি জানের প্রতি মহব্বত রাখেন মায়া রাখেন ফ্যামিলির প্রতি দয়া রাখেন মায়া রাখেন দেশের প্রতি দয়া রাখেন মায়া রাখেন আমরা নিজের ভয় লাগেছি নিজের ভয় লাগেছি নিজের চিনি না এই জন্য এই মালিক যা পাঠাইছে মালিকেরও চিনি না মালিকের যে বন্ধু আছে বন্ধুরও চিনি না দুনিয়া চিনি দুনিয়ার জিনিস চিনি দোকান চিনি মোবাইল চিনি বাটপারি চিনি দুনিয়ার গুনাহ চিনি মজা চিনি আখিরাতের মজা জানি না আখিরাতের আযাবও জানি না ভুলে বসে রয়েছি বলুন কথাটা ঠিক কিনা একটু জোরে বলেন ঠিক কিনা অথচ জাহান্নাম তো জান্নাত তো ঢাইকা হয়ে দিছেন আমাদের জন্য জাহান্নাম আর জান্নাত ঢাইকা হয়ে দিছেন দেখেন কোনটায় ডরবেন আর কোনটা ছাড়বেন জাহান্নাম ঢাইকা হয়ে দিছেন শাহওয়াত দিয়া এরকম লোভ লালসা দিয়া আকর্ষণ দিয়া ঢাইকা রাইখা দিছেন
কেউ যদি আকর্ষণে পড়ে যায়, কেউ যদি লোভের মধ্যে পড়ে যায়, সে জাহান্নামে যাবে। সে লোভের মধ্যে পড়ে গেছে, সে জাহান্নামে যাবে। আর শাহওয়াত, আকর্ষণ, এরকম নারীর প্রতি আকর্ষণ, গান বাজনার প্রতি আকর্ষণ, এরকম দুনিয়ার গাছের পূজার প্রতি আকর্ষণ, সূর্যের পূজার প্রতি আকর্ষণ, চন্দ্রের পূজার প্রতি আকর্ষণ, দেব দেবীর পূজার প্রতি আকর্ষণ আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই? আকর্ষণ যে সৃষ্টি হয়ে যায়, তো বুঝতে হবে সে জাহান্নামে যেতে হবে। এটা আকর্ষণ দিয়ে ডাইখা রাখছেন। মজা দেখা যায়, গান বাজনো মজা দেখা যায়, পুজো মণ্ডপে ভালো দেখা যায়, আমাদের ধর্ম ভালো দেখা যায় না, নামাজ ভালো দেখা যায় না, রোজা ভালো দেখা যায় না, পর্দা ভালো দেখা যায় না, মসজিদ ভালো দেখা যায় না। গান বাজনা করা মজা, এরকম সুদ ঘুষ খাওয়া মজা, এরকম জেনা করা মজা, বাটপারি করা মজা, গুনাহ করা মজা, এরকম মজা দেখা যায়। এই মজা দিয়ে আল্লাহ ঢাইকা রাখছে জাহান্নাম রে। বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি তো এই দিক দিয়ে কথা বলতে চাই না। আমি মনে করি আমার মুসল্লিরাই সীমিত থাক, কেননা আমার পরিধি বেশি ভালো না, আমার দূরের পরিধি বেশি ভালো না, এই জন্যই আমি এখানে রাখতে চাই। আমার মন খোলাসা করে আমার মুসল্লির সাথে আমি কথা বলতে চাই শুক্রবার দিন আসলে। অথচ আমিও পুরা কপাল, আপনারও পুরা কপাল। এরকম 7 দিনের মাঝে আধা ঘন্টা 45 মিনিট সময় দেন, নামাজ লইয়া সময় দেন, আর বাকি সময় আর গুনাহ। বলুন কথাটা ঠিক আছে কিনা? বাকি সময়ের গুনাহ পশ্চিম কালো আশা করা যায় না জান্নাতে যাবেন, আখিরাতের কবরে আযাব বাজবেন, এটা আশা করা যায় না। 7 দিন পর্যন্ত গুনাহ আর আযাব আর গজব মানুষ এইখানে দাবিত আছে, ঠিক না বেঠিক? আধা ঘন্টা সময় দিয়ে শুক্রবারে হুজুরের কাছে গেলাম, একটু নামাজ পড়লাম, এই তো আসলাম, বসলাম, এই পর্যন্তই। আর দুনিয়ার যত কাজ আছে সব দোকানে যায় গুনাহ, এরকম রাস্তায় যায় গুনাহ, এরকম বিশ্ব রোডে যায় গুনাহ, ব্যবসা বাণিজ্য করে গুনাহ, কথা বলে গুনাহ, মুআমালাত করে গুনাহ, মুআশারাত করে গুনাহ আর গুনাহ লইয়াছে। কেমন ভাবে খবরে যায়? তাড়াতাড়ি চিকিৎসায় লাগে যান। একটা মানুষ অসুখ হইলে ঢাকা চলে যায়, একটা মানুষের অসুখ হইলে ময়মনসিংহ চলে যায়, মাদ্রাজে চলে যায়, চিন্নায়ে চলে যায়, তার শরীর ভালো হওয়ার জন্য। শরীর যদি ভালো না হয় গুনাহ মাফ হয়ে যায়, শরীর যদি খারাপ হয়ে যায় আল্লাহ গুনাহ মাফ করে দেয়। কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের অবস্থা বড় কাহিল, আমাদের অবস্থা বড় জটিল, আমাদের অবস্থা বড় কঠিন হয়ে দাঁড়াইছে। এরকম আমরা তো বুঝতেছি না, অবুঝের মতো চলতেছি, নিজে চিনি না, নিজে মানি না, নিজে মানাই না, নিজে তৈরি হই না আল্লাহ তাআলাকে মানার জন্য। আর আল্লাহ তাআলা বলে ফির যাইস না, আমি আসমানের মালিক, আমি জমিনের মালিক, আমি চন্দ্রের মালিক, আমি সূর্যের মালিক, আমি দেবদেবীর মালিক, আমি সারা জগতের মালিক। বলেন ঠিক না বেঠিক? ফিরে আয়, যাইস না। ফাফিরু ইলাল্লাহ, ফিরে আয়। সুবহানাল্লাহ। যিনি বলেন সুবহানাল্লাহ। এমন প্রভু আর ডাকবে, রাত করে গুনাহ, দিনের খুনি গুনাহ, অবিরাম গুনাহ। এরপরে ডাকে আয়। বন্ধুর সাথে দুশ্মনী করে বন্ধু বলে তুই আমার বন্ধু না। বাবার সাথে যদি ভুল করে বাবা বলে তুই আমার সন্তান না। সন্তানে যদি ভুল করে বাবা বলে তুই আমার সন্তান না। সন্তানে বলে বাবা তুই আমার বাপ না। মা বলে জিয়ারে তুই আমার মেয়ে না। মেয়ে বলে মারে তুই আমার মা না। ঠিক না ঠিক? আমার আল্লাহ অবিরাম ডাকতেছে, আয় ফিরে আয়। সব যখন ঘুমায় ঘরে আমার আল্লাহ আসমানের আয়সা, এই আসমানে আয়সা ডাক দেয়, উঠে যা তোর আমি মাফ করে দেব। আরো জোরে কান্না সুবহানাল্লাহ। আয় উঠে যা, আমি তোরে ডাকতেছি, তোর গুনাহ যদি তাকে বল আমার কাছে, আমি তোরে মাফ করে দেব। তোর কি সমস্যা বল, আমি তোর সমস্যা মাফ করে দেব। কোন সুবহানাল্লাহ। তোর কি আশা, তোর কি আকাঙ্ক্ষা বল, তোর আকাঙ্ক্ষা আমি তোর পুরা করে দেব। সুবহানাল্লাহ জুড়ে গেতেন না? আকাঙ্ক্ষা পুরা করার মালিক কে? আরো জোরে কে? ভালো করে বলেন কে? ছেলে দিবার মালিক, মেয়ে দিবার মালিক, ভালো করে বলেন। সুস্থ রাখার মালিক। ওই যে আমি অ্যাক্সিডেন্ট করছিলাম, আমার তো আর সুস্থ কেউ করতে পারলো না। ডাক্তারও মাথা লড়ায়, বুঝতে পারি না কি হবে না হবে। সবাই তো মাথা লড়ায়, বুঝতে পারি না কি হবে না হবে। আল্লাহু আকবার।
আর 1 সপ্তাহ পরে না 2 সপ্তাহ পরে আমার জানা নাই, আমি ছেলেরে বলছি যে কান্দিস না, আমি আসতেছি, ইনশাআল্লাহ আমি আসতেছি, কান্দিস না। ডাক্তারও তো কিছু বলে না, ভালো হবে না না হবে, মাথা লড়ায় না। মাসের পর মাস থাকতেছি, ডাক্তার বলে না ভালো হইমো না না হইমো, ডাক্তার বলে না ভালো হইমো না না হইমো, ওইটা কানতেছে ফোন ধরে, আমি কান্দিস না, আমি আসবো ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাকে আনাবে ইটনার জমিনে। আর যেখানে আল্লাহু আকবার কে করে? আর কেউ আছে ছেলে দেবার মালিক? আচ্ছা বলুন তো দেখি, আপনারা আল্লাহ কয়জন? ভালো করে বলেন তো, দারুণ একটা কথা বলতেছেন। কয়জন আল্লাহ? খ্রিস্টান ইহুদিরা আল্লাহ তো একজন না, আল্লাহর ফুদ বানাইছে, আল্লাহর বউ বানাইছে, নাউজুবিল্লাহ। যত ধর্ম আছে সব ধর্মে এক আল্লাহ না, আপনারা আল্লাহ একজন বলতেছেন, আমি বলি আপনারা আল্লাহ 2 জন। নাউজুবিল্লাহ বেতেন না, তাহলে চুপ হয়ে গেছে, 2 জন আল্লাহ আপনাদের না? আল্লাহ কয়জন? ভালো করে বলেন। যত ধর্মের লোকেরা কেউ বলে মরিয়ম আল্লাহর বউ, নাউজুবিল্লাহ বলেন। ঈসা আলাইহিস সালাম আল্লাহর ফুত, নাউজুবিল্লাহ। কোরআন বল হুয়া আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কেউ করতে হইছে না, আল্লাহ কেউ জন্ম দেয়? সুবহানাল্লাহ বলে। আল্লাহ কয়জন? হ্যাঁ, প্রমাণ দিতে পারবেন একজন? আল্লাহ কয়জন? আহা, এখনো একজন বলতেছেন? আল্লাহ কয়জন? ক্যামেরাটা কেন ধরছে আমি বুঝি না, এটা তো সাইডা দিয়ে আবার কি হয়, আমার সাবধানে কথা বলা লাগতেছে, আমার গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল, মানে ক্যামেরা ধরে দিছে, আবার যদি সাইডা দেয় তা আবার সমস্যা হবে। আল্লাহ কয়জন? একজন। আমি তো বলি 2 জন। হ্যাঁ আমি 2 জন বলি। কি অবস্থা শুরু হয়েছে। খ্রিস্টান ইহুদিরা বলে এক আল্লাহ না, নাউজুবিল্লাহ করে। আল্লাহর ভূত আছে, আল্লাহর বউ আছে, নাউজুবিল্লাহ করে। আহা, ঈসা আলাইহিস সালাম মরিয়ম আল্লাহর বউ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহর বউ আছে? আহা, আল্লাহর কেউ নাই, আল্লাহ এক, সুবহানাল্লাহ বলে। হ্যাঁ, ঈসা আলাইহিস সালাম আল্লাহর ফুত, নাউজুবিল্লাহ। হিন্দু ধর্মে আছে কয় আল্লাহ? কয়জন? হ্যাঁ, কেউ জানে কেউ জানে না? সবাই বলেন 33 কোটি। কয়টা আল্লাহ? 33 কোটি আল্লাহ, একটা 2টা না। নাউজুবিল্লাহ। আপনারা কয়জন? ভুল করতেছেন আপনারা। এক বুজুর্গ বলতেছে তুমি আমার খোদা না, তুমি আমার খোদা না, আমি তোমার বান্দা না, আমি তোমার কথা মানি না। সুবহানাল্লাহ বলেন। এটা মসজিদে আয়েশা গেলে তাজবীহ করে, তুমি আমার খোদা না, আমি তোমার বান্দা না, আমি তোমার বান্দা না, আমি তোমার কথা মানি না, তুমি আমার খোদা না, আমি তোমার বান্দা না, আমি তোমার কথা মানি না। কোন নাউজুবিল্লাহ, এই কথা বলতেছে। আর দেখ লোকেরা মুসলিমরা কাফের হয়ে গেছে গা। আল্লাহ বিলে তার খোদা না, আর বিলে তার বান্দা না, আর তুমি আমার খোদা না, আমি তোমার বান্দা না, আমি তোমার কথা মানি না। সুবহানাল্লাহ বলেন। কেউ বলে না, সবাই বদলা দেয়, কাফের হয়ে গেছে গা। এই লোকটা কি কয়? তুমি আমার খোদা না, আমি তোমার বান্দা না, আমি তোমার কথা মানি না, এইভাবে বলতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক বন্ধু ছিল, সবাই বন্ধু বলতে, হারি বন্ধুটা এই কথা কি বলে, এটার অর্থ কি? এই বন্ধু তুমি এটা কিটা তসবিহ করো, এটা কি তসবিহ হলো নাকি? তুমি আমার খোদা না, আমি তোমার বান্দা না, আমি তোমার কথা মানি না। আপনারা করো, এটা কইলেন কামে লাগবে, কইলেন তুমি আমার খোদা না, আমি তোমার বান্দা না, আমি তোমার কথা মানি না। এটা তো একমত? হ্যাঁ, রোগ আছে, এটা একমত? একমত। বন্ধু বলতেছে তুমি তো কাফের হয়ে গেছো গা, এই কি কথা বলছো? হাহারে, এটা অর্থ কি? অর্থ জানো না? আমি বলতেছি খোদা আমার কলব, আমার নফস হইল আমার খোদা। নাউজুবিল্লাহ। নফসের কথা আমি মানি না, এই নফসের কইতাছি তুমি আমার খোদা না, আমি তোমার বান্দা না, তোমার কথা আমি মানি না। আফরাআইতা মান ইস্তাখাযা ইলাহু হাওয়াহু, আরো জোরে বলেন। আফরাআইতা মান ইস্তাখাযা ইলাহু হাওয়াহু। নবীরে বলতেছেন, দেখেন
ওরা কি ক্যালকুশিরে আল্লাহ বানাইছে, নাউজুবিল্লাহ। ক্যালকুশিরে কি বানাইছে? আল্লাহ বানাইছে। আর ক্যালকুশির অবশ্য বানাইছে মুসলমান যারা, এরা দুই আল্লাহ। কোন নাউজুবিল্লাহ। মুসলমান যারা, এরা দুই আল্লাহ, এরা এক আল্লাহ না। আর যত বৌদ্ধ ধর্ম খ্রিস্টান এরা আছে, এরা বহু আল্লাহ। হিন্দু ধর্মের 33 কোটি আল্লাহ, মুসলমানের দুই আল্লাহ। আর নেককারের যারা জ্ঞানী গুণী, এরার হইল এক আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আপনারা দুই আল্লাহ কেমন? আমি কই আপনারা কয় আল্লাহ? কয় কথা রয়েছে? 12 কথা। কোন কয় কথা? পদের সময় কয়েসলাই কেলা বুঝাইছি এই আল্লাহ। কে কেলা বুঝাইছে? আফরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু। এই যে আল্লাহটা, আল্লাহ বলতেছে এটা শক্তিশালী আল্লাহ। হাদিসের শক্তিশালী। বন্ডর মাঝে যত মূর্তি আছে, এর মধ্যে যত আল্লাহ আছে, গাছ আল্লাহ, সূর্য আল্লাহ, চন্দ্র আল্লাহ, নাউজুবিল্লাহ। আর কলবের আল্লাহ, এরকম কেয়াল খুশি আল্লাহ, শক্তিশালী আল্লাহ। বন্ডের আল্লাহর মধ্যে শক্তিশালী আল্লাহ হইলো এইটা কলবের ভিতরে যেটা আছে। কই যাইস না নামাজ, হজরের সকাল জুমার সময় যাইছ না, এটা কোন আল্লাহ? কইনা এটা কোন আল্লাহ? বন্ড আল্লাহ। এটা কোন আল্লাহ? আচ্ছা, আপনি কি আল্লাহ মুয়াজ্জিনের ডাক দিছেন? আল্লাহ ডাক দিছেন, মুয়াজ্জিনের ডাক আইসলাই, তাহলে আইলানে দেখ কার কথা শুনছো? শয়তান না। এনে দেখ আল্লাহ বলে দিছে ক্যালকুশি। নাউজুবিল্লাহ। হ্যাঁ, ক্যালকুশি। এই ক্যালকুশি আল্লাহ তোমার ফিরাইছে। নাউজুবিল্লাহ। ক্যালকুশি অবশ্য তোমাকে ফিরাইছে। এই ক্যালকুশি তোমারে ফিরাইয়া দিছে। রাস্তা দিয়ে যাইতেছে, একটা সেরি দেখা যায়, এই দেখতেছে ক্যালকুশি, ক্যাল লাগছে, খুশি মনের খুশি লাগছে, দেখছে এইটা তার এই ক্যালকুশি আল্লাহ। নাউজুবিল্লাহ। আফরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু। ক্যালকুশি আল্লাহ। নাউজুবিল্লাহ। বাজানো নামাজ পড়ছে নামাজ পড়ছে নামাজ পড়ছে মনটা চাইছে টিভিটা দেখতো, নাচুনি দেখতো, এটা কিতা আল্লাহ? ক্যালকুশি আল্লাহ। নাউজুবিল্লাহ। মনটা চাইছে বাটপারি করতো, এটা ক্যালকুশি আল্লাহ। মনটা চাইছে জেনা করতো, এটা ক্যালকুশি আল্লাহ। নাউজুবিল্লাহ। এটা ক্যালকুশি, শক্তিশালী আল্লাহ। এটা বন্ডের মধ্যে যত আল্লাহ আছে, সবচেয়ে পাওয়ারি আল্লাহ হইলো এটা। নাউজুবিল্লাহ। ক্যালকুশি আল্লাহ। নাউজুবিল্লাহ। বন্ধ গেছে জালটা চুরি লইয়া ঘুরি, এটা ক্যালকুশি আল্লাহ। আল্লাহ কইছে জাল চুরি হোগা, তাদের মুসলমান না। নাউজুবিল্লাহ। আচ্ছা, আরেকটা কথা সামনে আই গেছে গা। নাউজুবিল্লাহ। আচ্ছা, হিন্দু টেন্দু লোক আইছে, আমরা পূজা আইছে, দেখাই কেউ আইছে? হিন্দু লোক আইছে? কেউ আইছে না। আমরাও তো মধ্যে মধ্যে একটু যাওয়ান লাগে, যেহেতু দাওয়াত টাওয়াত দেয়। আপনারা সরম আছেন না? আপনি দাওয়াত দিলেন না কে? হারি ছবিটা তুলালতেছে। নাউজুবিল্লাহ। বলে নাউজুবিল্লাহ। আচ্ছা, এরা ফুলাফান কেড়ে এটা ধরাইলো? আসল কথা তো এনে যে ক্যালকুশি আল্লাহ কইছে যাই হেন দেখ তো দাওয়াত দিচ্ছে। নাউজুবিল্লাহ। কোন এরম আছে না নাই? আফরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু। আল্লাহ কয়জন? এখন কোন কয়জন? যদি যায় টিভির মধ্যে, যদি যায় টিভির বইবে লাগেন, আল্লাহ কয়ে দিছে। হ্যাঁ, গাঞ্জার মাঝে যদি যায় ক্যালকুশি। নাউজুবিল্লাহ। কি বুঝে? ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আরো ধীরে। যে আল্লাহ তাআলারে ভয় করে, আর ক্যালকুশি ভাবে চলে না, ক্যালকুশি ভাবে চলে না। আমার আল্লাহ বলে তার ঠিকানা জান্নাত। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আচ্ছা, রমজানের রোজা আইসিন রাখছিলেন? কয়জন রাখছিলেন? বৈশাখ মাস আইসে রোজা রাখুন যায়, ঠিক না? এটা খেলা কইছে রাইস না, এনে খেলা এনে বই রয়েছে, ভগবান বই রয়েছে। এলে খেলা সবচেয়ে বড় ভগবান এনে।
নাউযুবিল্লাহ খান। এটা কেন খুশি আল্লাহ এলাম কিতা কেন খুশি আল্লাহ। আচ্ছা এই আল্লাহ আপনারা ধরছে, আপনার ভিতরে আছে আছে। এবার বলুন কয় আল্লাহ? এখন কয় না এক আল্লাহ কয় আল্লাহ? হ্যাঁ মা ধরে গেছে সেরাল লাগি কয় আল্লাহ হগলেন না কেছেন এক আল্লাহ। মা ধরো সেরা দে বাবা বাবা আমার একটা ভূত আইলে বাবা 7টা সিরিয়েছে একটা সেরা দিল বাবা এটা কয় আল্লাহ? কিছু বেলার সময় সূর্যের এটা কয় আল্লাহ? নাউযুবিল্লাহ। জঙ্গল খালি না বহিরও খালি না বাবা বাবা হিসাব বাবা বাবা আমি ধনী হইতে পারি না বাবা, ব্যবসাটা উন্নতি করার মালিক কেলা আল্লাহ কয়টা? আমার মুসলিম মনে হয় 1-2টা শিখি না, সবারই আল্লাহ 2জন। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ কি বলেছে? শাহিদ আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসতি লা ইলাহা ইল্লাহু আল আজিজুল হাকীম। আল্লাহ কয়জন? কেন কইছে? আপনি না আপনি দুই আল্লাহ কইন কইন নাউযুবিল্লাহ। ফজরের নামাজ পড়ছিলেন, হে আল্লাহর কথা শুনছেন, মোরে ভাবনা রাখুন খাইবে সব কইন নাউযুবিল্লাহ। আরেক বিডি কুসের বান্দাছে তুমি বিডিকে ছায়া ছায়া দাও কিল লাগি কইন নাউযুবিল্লাহ। বিশ্বনবী গেছিল আরেক বিডির দেখলা কিল লাগি, এইটাই তোমার দুই আল্লাহ কই আইতে আইছে কইন নাউযুবিল্লাহ। আল্লাহ কইছে দেখো না সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কথা তুমি মানছো না। যারা ঈমানদার, যারা আল্লাহ তাআলা স্বয়ং বলেন আমি এক আল্লাহ, আর যেরকম শাহিদ আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসতি লা ইলাহা ইল্লাহু আল আজিজুল হাকীম। আল্লাহ কয়জন? ফেরেশতারা কয়জন? ফেরেশতারা নবীরা কয়জন? যারা জ্ঞানী গুণী বুদ্ধিমান এরা কয়জন? কয় একজন। সুবহানাল্লাহ বলে আল্লাহু আকবার। আপনারা কয়জন কইবেন? হাসু একজন। যারা একজন কয় তাহলে এর কথা বলি কিতা কইতাছে তসবিহ করেন, তুই আমার খোদা না, আমি তোর বান্দা না, আমি তোরে মানি না। সুবহানাল্লাহ কর। তুই আমার কিতা? তুই আমার আল্লাহ কিতা কইছে নামাজ পড় কইছে নি? আমার আল্লাহ কিতা কইছে ভালোই আছো কইছে নি? তুই আমার কস নামাজ পড়তাম না, আগে থেকে নামাজ পড়তাম না। আল্লাহ একজন। দেখাতে পারবেন? একজন একজন আল্লাহ একজন। আল্লাহ কয়েকটা কইছে নামাজ পড়বার লাগে? এক আল্লাহ কইছে ভাই 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর এক কয় নামাজ পড়ার লাগবে না, শুক্রবারে গেলে হইব, শুক্রবারে যাওয়ার লাগবে না, ঈদের দিন গেলে হইব, ঈদের দিন যাওয়ার লাগবে না, এই জানাজাত গেলে হইব, আর জানাজাত যাওয়ার লাগবে না, বিয়ে হয়ে গেছে তুমি না গেলেও সম্ভব। এমন আছে না নাই? হ্যাঁ আল্লাহু আকবার। তাহলে আল্লাহ কয়জন? লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার পড়লে পিছনে সব গুনাহ মাফ হয়ে যায়। খুশি না রাজা? কয়জন আল্লাহ? লা ইলাহা ইল্লাল্লাহ। কয়টা? দশরা আশুরা আছে? দশরা আশুরা নাউযুবিল্লাহ বলেন। মুনাসানিসি আছে? চন্দ্র সূর্য সফান কুল্লু মান আলাইহা ফান। আসমান জমিন যেটা আছে সব ফান। সুবহানাল্লাহ বলেন। তুমি আমি ফান, বাদশা ফান, মেম্বার চেয়ারম্যান ফান, ইমাম সাহেব মুয়াজ্জিন বাড়িঘর যা আছে সব ফান ফান। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা
তুকাযযিবান। কিসা থাকবো? হ্যাঁ, 2 আল্লাহ থাকবো, 3 আল্লাহ থাকবো, 33 কোটি থাকবো, আসমান জমিন থাকবো না, কেউ থাকবে না। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। কেউ থাকবে না। কোথায় রাজা বাদশারা? কোথায় কোথায় কে আছো? জবাব দাও। কারো জবাব নাই, নিখোঁজ হয়ে যাবে, মিশে যাবে, জমিনের সাথে মিশে যাবে, মিশে যাবে। থাকবো কেনা? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। কেন থাকবো? এই জন্য আল্লাহ বলতেছেন ফাফিরু ইলাল্লাহ। আয় আমার ধরো, আমার দিকে আয়। সুবহানাল্লাহ। আমরা কই যাই? আমরা কই যাই? দাওয়াত দিছে। আমরা কোন যাই? কিতা দিছে? আমরা কই যাই? আপনি শরম নাই? আপনি আল্লাহ না দাওয়াত আনলেন না একদিন কা? আপনি ঈদ আনলেন না? আপনি ব্যাপারে আনুন, আপনি মসজিদ আনুন, আনলেন না? নাউজুবিল্লাহ বলেন, অর্জুন কোন নাউজুবিল্লাহ। এবার আসুন, সাপ দে ধরে, সাপ কেলা ধরে, বাধ্য না, সাপুরি বাধ্য না, সাপুরি। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, সাপ দে ধরে, কি দে ধরে? মন্ত্র কইয়া না, মন্ত্র না। একবার বাড়ির ঘরের ভিতরে সাপ ঢুকছে, মন্ত্রের সাপুরি বা সাপুরি, আমার ঘরে সাপ ঢুকছে, একটু আসেন, কাশতেছি যাও। কোনাই এখনই আসেন, আমার ফুলা ফান্ডে খাইয়া ফেলবো, তাড়াতাড়ি আসেন, কাশতেছি যাও। মানে বাসিলে ফু দিছে। এটা হলো কি বাসি? কি বাসি? ভিনবাসী। হ্যাঁ, এটা ভিনবাসী। কি বাসি? ভিনবাসী। ওই ভিনবাসী কি হতেছে? বাটা বাজাইতেছে, বাজাইতে 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 আর আয় না, 10 মিনিট সময় লাগে না। ভিনবাসীর আওয়াজ বিষাক্ত, সাপের লাগেন বিষাক্ত। যত বেশি পাওয়ার থাকবো সাপের, অত বেশি তাড়াতাড়ি বাইরিব। এটা সহ্য করতে পারে না, সব বেরিয়ে। এই বেটা বাজাইতে বাজাইতে আধা ঘন্টা বাজাইছে, সাপ তো আয় না। কি ভাই, সাপ ধুনাই? এই মিয়া সাপ নাই। কয় ভাই, কসম বলতেছি সাপ এখানে ঢুকছে, আমি দেখছি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা, আরো 15 মিনিট বাজাইলো, 45 মিনিট। দুনিয়ার যত সাপ আছে বেটা, আমার ভিনবাসী শুধু সব সাপ আমার কাছে আইতো, যেহেতু সাপ নাই। তো ভাই কসম দিয়ে বলতেছি সাপ আছে। তাহলে কুদালানো একটা। ভিনবাসী তো কুলাইতো না, কুদালানো একটা। এরপরে কুদাল আনছে, কুবাইতে কুবাইতে কুবাই গাতার শেষ পাতায় যায়, দেখে 2টা দুরা সাপ হয়ে গেছে। ও, এটার তো তেজ নাই, এর জ্বালাও নাই, এর লাগি আইসে না, এটা দুরা সাপ। সুবহানাল্লাহ। আরে জোরে কেন না? সুবহানাল্লাহ। দুরা সাপে ভিনবাসীর আওয়াজে আসে না, কতর বাসির আওয়াজে আমার ধরে না। এটার বিষও নাই, ধরেও না, জ্বালাও নাই। কোন সুবহানাল্লাহ। তাহলে এটা দেখি বুঝছেন, বিষাক্ত সাপের নাম কি? সবচেয়ে বিষাক্ত সাপের নাম কি? হ্যাঁ, জাতি সাপ কি? দারাস, মাছ না? আসলটা বলেন, সবচেয়ে বেশি বিষাক্ত সাপ কোনটা? এটা হলো জৌহরি সাপ। সুবহানাল্লাহ। আরো জোরে কেন না? সুবহানাল্লাহ। সবচেয়ে বড় পাওয়ারি সাপ কোনটা? জৌহরি সাপ। জৌহরি সাপ সেই যখন বাসির মাঝে ফুল দিব, জৌহরি সাপ সাথে সাথে বেরিয়ে যাইব। দুরা সাপের কোন নাম আছে? নাম আছে। তামসা দেখবো বাজারে চলে, এই যে ভাই আসেন আসেন, আপনাদেরকে সাপ দেখাবো। সাপের খেলা দুরা সাপ, কাল্লা দুরা, এরকম হয়ে তাহিতা লয়ে করছে। এটা ভালা সাপ, বিষাক্ত সাপ। যেটা জৌহরি সাপ, এটা ধারাস, এটা ফানস সাপ, এটা অজগর সাপ। তখন মানুষ তামসা দেখবে। সুবহানাল্লাহ বলে। এই জন্য মানুষের এটা উদাহরণ দিতে হযরতরা, যে দুনিয়ার যে সাপ আছে, দুরা সাপের মূল্য নাই। যত বেশি পাওয়ারি সাপ থাকবে, অত বেশি পাওয়ারি, অত বেশি তেজ থাকবে, অত বেশি দাম থাকবে। কোন সুবহানাল্লাহ। মুসলমানের তেজ, তেজ আসিন না নাই? আগে আসিন, হন তো নাই না? কি বলে? আসিন তো না? সুবহানাল্লাহ বলে। আমরা তো তেজের মানুষই। সুবহানাল্লাহ বলেন। জৌহরি সাপের মতো তেজ থাকল লাগবে মুসলমানের গায়ে। সুবহানাল্লাহ বলেন। এইরকম জৌহরি সাপের মতন তেজ। ভিনবাসী যখন আওয়াজ মাইরা দেয়, সাথে সাথে সাপ বাইরে আসে। সুবহানাল্লাহ। এই জন্যই মুসলমানরা আল্লাহর কালাম, আল্লাহর নবী রাসূলের হাদিসের আওয়াজ যখন ভিনবাসীর মতন আওয়াজ হবে, মুসলমান ঘরে বসে থাকতে পারে না। আল্লাহ তাআলার মজমায়, আল্লাহর ঘরে হাজিরা দিতে তার বাধ্য। ঠিক না বেঠে? এটা আওয়াজ দিয়ে দিলাম, শুক্রবারে আওয়াজ দিলাম, আপনার আইলো না। ঠিক না বেটে? মূলত এরা দুরা সাপ, আসলে এরা জাতি সাপ না। ঠিক না বেটে? আপনারা কি সাপ? আল্লাহ কয়
অনেক কয়েকজন বাজারে গিয়ে ফুচ্চা কাল্লা বাবার মাঝে রোজা নাও কারাই হরি আহা আর মসজিদও সারা না আয় না বাজে বাবার মাঝারও কত বেটা টিহা কুয়াদি সিন্নি মিন্নি দিয়েছে সেরা হইবার লাগেন সেরে হইবার লাগেন ব্যবহারবার লাগেন রানা দিবার লাগেন ব্যবসা উন্নতি হইবার লাগেন আল্লাহ দুইজন লইয়া চলো তুমি কো আল্লাহ একজন কোন যেরকম না নাউজুবিল্লাহ। আর আল্লাহর খালাম যখন আওয়াজ দিতে দেখে আল্লাহর আলেমরা আল্লাহর বান্দারা যখন আওয়াজ দিতে দেখে বিলবাসী আওয়াজ শুনে যেমনে গর্ত থেকে বাইর হইয়া ময়দানে মাটি আইসা করে আর সকল 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 দুরাসাভার যত নিকৃষ্ট জিরা আর আছে পোকামাকড় আছে সব দাঁড়াইয়া দূরে চলে যায়। বলেন কথাটা ঠিক আছে কিনা? তাহলে আমরা তো আসলে জাতি সব হইতে পারছি না, ঠিক না ঠিক? এই জন্য জাতি সব দেখেন আমলের দ্বারা হজরত হজরত তামিম দারি মক্কা শরীফ আগুন লেগে গেছে পাহাড়ের মধ্যে। এই আগুন কেলানি বাইব সারা মদিনা শহরের কাছাকাছি আইসা গেছে। আল্লাহ আমিরুল মুমিনের কাছে গেছেন, বান্দারা বলতেছে আমিরুল মুমিনিন মদিনা আগুন লেগে গেছে, এখন কি করা? বলতেছে রাখো, তামিম রে পাঠাইতেছে কোন সুবহানাল্লাহ। তামিম যাও আগুনকে নিবায় থুয়াও। তামিম লাঠি লইয়া গরুর যে ভাড়ায় এবার ভাড়াইয়া ওই পাহাড়ের গুহার মধ্যে ঢুকাইয়া দিছেন। আচ্ছা আপনি লাঠি যাবেন আগুন নিব, আপনি আল্লাহ কয়জন? আগুন লাগলে দুধর বানি বলেছেন ভাই, ঠিক না? ফায়ার সার্ভিস আনবেন। আল্লাহু আকবার, আল্লাহর ওলিরা নারা তাকবীর কইলে আগুন নিবে যা। এখন ফায়ার সার্ভিসের দরকার পড়ে। আর সাহাবায়ে আজমাইনরা লাঠি দা বাইরেয়া তামিম দারি রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু লাঠি দা বাইরেয়া ওই গুহার মধ্যে ঢুকাইয়া দিছে। ১,৫০০ বছর হয়েছে, এখন পর্যন্ত আগুন বাইরে না। আর জোরে কোন আছে সুবহানাল্লাহ। এরা কি আছেন? তেয়াত আছেন। এরা কি আছেন? আবার হেরা বাদ দেন, এটা আব্দুল হযরত শাহাদাত রাহমাতুল্লাহ আলাইহি আসছে, আসার পরে গর্ভবিন্দ নৌকা তুলে দিছে, গুদারা তুলে দিছে, জানামাজ নামাজ পড়ে জানামাজ বিছাইয়া দিছে, জানামাজ বিছাইয়া পার হয়ে গেছে। এরা কিতা আছি কয় না? এরা কিতা আছি? নামাজ পড়লে তেজ না পড়লে তেজ, রোজা রাখলে তেজ না রাখলে তেজ, বফরটা রাখলে তেজ না রাখলে তেজ। নাউযুবিল্লাহ, কিছুই আমাদের মধ্যে না। শাহাদাত রাহমাতুল্লাহ আলাইহি গেছেন, এরপর যখন জয় হয়ে জয়ের কাছাকাছি হইল, আজানের সময় হয়েছে, আজান দিবে। কে আজান দিবে? নামাজ কাদা হয়েছে না, কে আজান দিবে? দৃষ্টি খারাপ করছে না, কে আজান দিবে? তাহাজ্জুদের নামাজ কাদা হয়েছে না, আজান দাও। নাসিরউদ্দিন সেফা সালাহ দাঁড়ায় বলছে আমি আজান দিব, আমার গুণ আছে। কোন সুবহানাল্লাহ। এমন তেজ আজান দিল শাহাদাত রাহমাতুল্লাহ আলাইহি অনুমতি ক্রমে নাসিরউদ্দিন সেফা সালাহ আজান দিছিল। আর গড়গন্ধে বাসভবন রাজপ্রাসাদ ভাঙা আজানের চুটে চুরমার হয়ে গেছে। রামদা আজান দিলে মুসলমান হয় না, আয়জা হসত কাইতো জায়গা, ঠিক না বেঠি? বলেন আল্লাহ খাইজা, ভালো করে বলেন আল্লাহ খাইজা। এই জন্য একজন আল্লাহ নিয়ে কবর যেতে রাজি আছেন? রাজি আছেন? লা ইলাহা লা ইলাহা জপতে রাজি আছেন? ভালো লাগে না? আল্লাহ একজন ভালো লাগে না? কি বলেন? গাছেরও পূজা করতে ভালো লাগে, মাছের পূজা করতে ভালো লাগে, আর সূর্যের পূজা করতে ভালো লাগে, পানির পূজা করতে ভালো লাগে। আল্লাহ বলেন তুই আমার হয়ে যা, আসমান জমিন যা আছে তোর হয়ে যাবে। বল বান্দা তুই যদি আমার হয়ে যা তাহলে আমি তোর, তুই দাবি কর আমার আসমান, আমার জমিন, আমার সূর্য, আমার চন্দ্র, তুই কর তোর আসমান, তোর সূর্য, তোর জমিন, তুই বল, অসুবিধা হবে না। তুই যদি আমার হয়ে যাস বল। আর দুনিয়ার বাদশা যদি হয়ে যায়, সমস্ত মালিক যদি হয়ে যায়, আর যদি বলে আমার না না, আমি তার বিবি বাচ্চা আউলাদ বংশ রাজপ্রাসাদ সব ভাঙ্গা চুরমার করে তার একাকার করে ফেলাইব। হাসরের দিন ময়দানে তার একাকার করে ফেলাইব। যে আবু জাহেল একাকার করে ফেলাইছে, আবু লাহাব রে একাকার করে ফেলাইছে, উতবা সাইবার একাকার করে ফেলাইছে, নমরুদ হামান কারুনে একাকার করে ফেলাইছে, ফেরাউন হামান কারুনে একাকার করে ফেলাইছে। বলুন কথাটা ঠিক আছে কিনা? আর তুই বল, তুই যদি আমার হয়ে যাস বল, আমার আসমানটা সবটা আমার, জমিনটা আমার, সূর্য আমার, সাগর আমার, পানি আমার, বাতাস আমার। আর যদি কেমন কি আল্লাহ যদি আমার সব না?
এবার আল্লাহ বলেন, শোন, তুই আসমান কইতে পারছ, এটা সাজাল আসমান না। তুই জমিন তোর কইতে পারিস, সাজাল জমিন না। তুই নদী নালা বলতে পারছ, এটা তোর সাজাল না। বাগ বাগিচা বলতে পারছ তোর, এরকম সুন্দর বন বান্দর বন বলতে পারছ তোর, এটা সাজাল না। আমি আল্লাহ তোরে এই জমিন আর আসমান সমান না, আমি 10টা দুনিয়া সমান সাজায়া বাড়ি ঘর বানাইয়া বউ বাচ্চা দিয়া তোরে এই জান্নাতে প্রবেশ করাই। খুশি নেবে যা, যদি বলেন খুশি নেবে যা। এই জন্য আমাদের কটাকার কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আমরা সৎ কাজে আদেশ অসৎ কাজে নিতে রাজি আছি, আল্লাহর পথে ঈমান আনতে রাজি আছি। বলেন আল্লাহ কয়জন, নামাজ কয় ওয়াক্ত, রোজা রোজা পর্দা আছে, পর্দা আসেনি, কুরআন আছে, হাদিস আছে। এইভাবে আমার জীবন যদি না করেন তাহলে আল্লাহ আপনার দুইজন, যারা আল্লাহর দুইজন করে দেয়, ওমা ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, ওমা ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। আয় হায় রে, সর্বনাশ হয়ে দেব যারা আল্লাহর সাথে শরীক করে। আসমানের মালিক, জমিনের মালিক, জান্নাত জাহান্নামের মালিক আমার আপনার মালিক আল্লাহ। এই আল্লাহর ইবাদত করব মন খুলাসা করে, জিন্দেগি চালায়া, ঠিক না বেঠিক? সুন্দর জিন্দেগি চালায়া মন খুলাসা করে আল্লাহর ইবাদত করতে রাজি আছে তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। আরো জোরে বলেন খুশি আছেন তো আমল করতে? না রাখলে আগামী শুক্রবার আইসেন, আগামী শুক্রবার ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ বয়ান হবে, ঠিক আছে তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ আল্লাহ কয়জন? যদি না পড়ে, রোজা না রাখে, মাজারও যায়, দুহান চালায়, আয়ে না মসজিদ, কেন এই যে তামসা দেখে? আল্লাহ একজন না, রিফুল আল্লাহ। এই যে কোরআনে বলছি না, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, কুল্লা দেন কোরআন শরীফ। আল্লাহ কয় এরা উপাস্য বানায় নিছে ক্যালকুশিরে, এরা আল্লাহ বানায় নিছে ক্যালকুশিরে। আমার আল্লাহ মানে না, কন্যা নাউযুবিল্লাহ। আল্লাহরে যদি আল্লাহ না মানো, যে আজরাইল যখন আসবে তার চেহারা যখন দেখবে, পৃথিবীর পানি খাওয়াই দিবে, পিপাসা নিবারণ হবে না। এইভাবে তারা মাইরা মাইরা দান কবজ করবে, মাইরা মাইরা খবর নিবে, মাইরা মাইরা হাসুরতে তুলবে, মাইরা মাইরা জাহান্নামে ঢুকাইয়া দিব, মাইরা মাইরা জাহান্নামে ঢুকাইয়া দিব। আমি তোর লাগিন সব সব দিছি, শয়তান রে বাস আলাদা করলাম, আদম রে মাফ করলাম, তোরও মাফ করলাম। তুই যেন মানলে না, তুই যাইয়া ধর্ম পছন্দ হইল না, আরেক ধর্মের উপরে যাইয়া তুই বিশৃঙ্খলা সৃষ্টি কর, আরেক ধর্মের তামসা দেখ। নমাজ রোজার তামসা নাই, মক্কা শরীফের তামসা নাই, মদিনার তামসা নাই, উলামায়ে কেরামের সামনে আইসা আনন্দ নাই, কোরআন দেখলে আনন্দ নাই, হাদিস দেখলে আনন্দ নাই। মইরা লো দেখবে তোর জাহান্নাম। আমি দাও দাও করে জ্বালায় রাখছি, এক বালতি পানি যদি জাহান্নাম থেকে ছাইরা দে, 7টা সমুদ্র আগুন জ্বইলা ছাই খাই হয়ে দেব। এই আগুন তোর জাহান্নামের তোর পেটের মাঝে ঢুকাইয়া দে। রাজি আছেন? আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন।